আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জে 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তিকৃত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাফায়েত আলম, প্রভাষক গণিত, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ। বৈশ্বিক এই মহামারী করোনা চলাকালীন সময়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আজকে গুরুদয়াল সরকারি কলেজের সবুজ ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখর থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে সেই সুযোগটা তোমরা পাচ্ছ না, কারণ বৈশ্বিক এই মহামারী চলতেছে। হয়তোবা তোমাদের সাথে আজকে আমাদের ক্লাস ফেস টু ফেস হওয়ার কথা ছিল, তবে একটা ভালো বিষয় হলো, যদি এই করোনা বিগত 10 বছর বা 15 বছর আগে হতো, তাহলে হয়তোবা বর্তমান শিক্ষার্থীদের মতো তারা সেই সুযোগটা পেত না। এখন যেভাবে তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে, অনলাইন শ্রেণী কার্যক্রমের মাধ্যমে তোমাদের স্যারদের কথা তোমরা শুনতে পাচ্ছ, সেই সুযোগটা হয়তো তারা পেত না। এজন্য বিজ্ঞানের বিস্ময়কর অবদানকে অবশ্যই আমাদের সাধুবাদ জানাতে হবে, অবশ্যই তার স্বীকার করতে হবে। কিন্তু তোমাদের প্রথম ক্লাস হিসেবে কিছু কথা না বললেই নয়। প্রত্যেকটা জিনিসেরই একটি ভালো দিক এবং একটি মন্দ দিক থাকে। আইসিটির ব্যাপক প্রচার এবং প্রসার আমাদের জীবনকে যেমন সহজ করে দিয়েছে, আমাদের প্রত্যেকটা কার্যক্রম যেমন অনেক হাতের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, ঘরের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, ঠিক তেমনিভাবে এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কিছু খারাপ দিকও আছে। এজন্য আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, যেন আমরা শ্রেণী কার্যক্রম বা জ্ঞান অন্বেষণ ছাড়া অন্য কোনো কাজে যেন আমরা অনলাইনে আসক্ত না হয়ে পড়ি। এজন্য খেয়াল রাখতে হবে, তোমাদের স্যারদের এবং অভিভাবকদের দিক নির্দেশনায় আমরা অনলাইনে থাকব, বাকি সময় আমরা অবশ্যই পড়াশোনা করব। মনে রাখতে হবে, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীদের জন্য এই সময়টা হচ্ছে আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট। এরপরে আমরা কে কোন প্রফেশনে যাব সেটা নির্ভর করে আমাদের এই সময়টার মধ্যে। আমরা এই সময়টা যদি ভালো করি, তাহলে আমাদের যে ডেস্টিনেশন বা ছোট থেকে যে আমাদের লালিত স্বপ্ন, কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ইউনিভার্সিটিতে পড়বা, কেউ ভালো একটা প্রফেশনে যাবা, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। একাদশের পর, দ্বাদশের পর তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করবা, তখন ডিসাইড হয়ে যাবে কে কোন প্রফেশনে যাবে। এই জন্য এই সময়টাকে, করোনার মহামারী চলাকালীন সময়ে শ্রেণী কার্যক্রম আমাদের অনলাইনে চলে, সেই ক্লাসগুলো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে উপভোগ করতে হবে এবং আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে, নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। সেই সমৃদ্ধ করার ধারাবাহিকতায় আমাদের গণিত বিভাগের অনলাইন শ্রেণী কার্যক্রম চলতেছে। আর তোমরা ইতিমধ্যে আমাদের ক্লাসগুলো উপভোগ করতেছো। আজকে আমাদের গণিতের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্লাস আমরা করতেছিলাম। তো উচ্চতর গণিত প্রথম পত্রের ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকের আমাদের অংশ হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা। ইতিমধ্যে তোমরা সহগুণক ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের অপারেশন কি, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের সমস্যা সমাধান ইতিমধ্যে আমরা করেছি। আমাদের অন্যান্য স্যাররা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পৌঁছে দিয়েছে। তো আজকে আমরা পড়ব যে বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্স জানার জন্য বা পড়ার জন্য আমাদের কিছু সংজ্ঞা, পূর্বের কিছু সংজ্ঞা তোমাদের স্যাররা যেগুলো পড়িয়েছেন আগে, সেই সংজ্ঞাগুলো আমাদের লাগবে বা সেই সংজ্ঞাগুলো আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি
আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কিছু ডেফিনেশনের নাম দেয়া আছে। যেমন এখানে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স আছে, সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সেটা সম্পর্কে আমাদের জানবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স, সর্বোপরি এই ম্যাট্রিক্স সবগুলো জানার পর আমরা বিপরীত ম্যাট্রিক্সটা আমরা বুঝতে পারবো। সেজন্য ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ক্লাসটা ভালো করে দেখবে, তাহলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা এক ক্লাসেই আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখব ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কি। তো আমি বলি যে সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট নির্ণায়ক, অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলো নিয়ে যদি আমি একটা নির্ণায়ক গঠন করি, সেই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে যদি ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট নির্ণায়কের মান 0 হয় তবে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমি যদি আবার বলি যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, তাহলে সংশ্লিষ্ট নির্ণায়কের মান 0 হবে না। যদি একটা ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট নির্ণায়কের মান 0 না হয় তাহলে সেটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা উদাহরণের সাথে দেখি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 6 9 4 6। এটাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। কেন? কারণ এটাকে নিয়ে যদি আমরা নির্ণয় গঠন করি, আমরা স্ক্রিনে একটা নির্ণায়ক দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সের উপাদানগুলো নিয়ে আমরা একটা নির্ণয় গঠন করলাম। তো নির্ণায়কের এখানে সংশ্লিষ্ট মান কত? 0। কেন? 6 6 36 মাইনাস 4 9 36। তাহলে একটা ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট নির্ণায়ক যদি 0 হয় তাহলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আবার আমরা আরেকটা উদাহরণ দিলাম যেখানে 5 4 6 7, এটা হচ্ছে নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ তার সংশ্লিষ্ট নির্ণায়কের মান 11, অর্থাৎ সেটা 0 নয়। যদি সংশ্লিষ্ট নির্ণায়কের মান 0 না হয় তাহলে সেটা হচ্ছে নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা দুটো ডেফিনেশন অলরেডি জেনে গিয়েছি। এর মধ্যে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা সম্পর্কে একটু জানবো। ইনভার্স ম্যাট্রিক্স, তো ইনভার্স ম্যাট্রিক্স অবশ্যই মনে রাখতে হবে যে একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে। আয়তাকার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হয় না। তো বর্গ ম্যাট্রিক্স এর ইনভার্স তখনই পসিবল যখন সেটা সিঙ্গুলার না হয়, অর্থাৎ নন সিঙ্গুলার হয়। একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়ে যায় তাহলে সেটার ইনভার্স বের করা সম্ভব নয়। যদি সেটা অব্যতিক্রমী হয় তাহলে কেবল তার সেটার ইনভার্স পসিবল বা ইনভার্স নির্ণয় করা যায়। এখন একটা প্রশ্ন যে একটা বর্গ ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় কেন সেটা ইনভার্সেবল হয় না, অর্থাৎ বিপরীতযোগ্য হয় না, সেটা আমরা এই ক্লাসের শেষের দিকে যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স কি করে বের করতে হয় তখন আমরা সেই উত্তরটা দেব। আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্সকে ডিফাইন করি আমরা এভাবে বলতে পারি যে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স এ, এর জন্য যদি এমন একটা ম্যাট্রিক্স পাওয়া যায় বি, যদি এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা বি ম্যাট্রিক্সকে বলবো এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আমরা যদি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স দ্বারা প্রকাশ করি তাহলে বি এর জায়গায় এ ইনভার্স বসাই, তার মানে এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স এ ইকুয়ালস টু আই, অর্থাৎ এইভাবে আমাদের প্রকাশ করা যায়। অর্থাৎ একটা ম্যাট্রিক্স ইনটু তার ইনভার্স ম্যাট্রিক্স অবশ্যই সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এবার আমরা আরেকটা বিষয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানব। একটু খেয়াল করে শোনো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো একটা বর্গ ম্যাট্রিক্স এর
সহগুণক দ্বারা যদি আমরা একটা ম্যাট্রিক্স গঠন করি তাহলে সেটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। তোমাদেরকে বলেছিলাম যে সহগুণক ম্যাট্রিক্স আমাদের জানা লাগবে। তার মানে একটা বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক বা কোফ্যাক্টর নিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা গঠন করি সেটাকে বলি আমরা সহগুণক ম্যাট্রিক্স। আর এই সহগুণক ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি তাহলে সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি আবার বলতেছি, একটা ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা যদি আমরা একটা ম্যাট্রিক্স গঠন করি তাহলে সেটাকে বলি সহগুণক ম্যাট্রিক্স। আর সহগুণক ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে সেটাকে আমরা বলবো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে কি, আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আগেও পড়েছি, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি আমরা কলামে পরিবর্তন করি তাহলে সেটা হয়ে যায় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি আমরা কলাম আকারে লিখি তাহলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় সেই ম্যাট্রিক্সকে বলা হয় এ ম্যাট্রিক্সটি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা ADJ অফ A দ্বারা প্রকাশ করি। এবার আমরা একটা উদাহরণ দেব। যেমন দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল A ইজ ইকুয়াল টু A11 A12 A13 একটা ম্যাট্রিক্স দেয়া আছে। তো এই ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট প্রত্যেকটা উপাদানের প্রত্যেকটা ভুক্তির সহগুণক দ্বারা যদি আমরা একটা ম্যাট্রিক্স গঠন করি তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম যে সহগুণক ম্যাট্রিক্স। তাহলে এর সহগুণক ম্যাট্রিক্স কি আসবে, যদি আমরা A11 A12 অর্থাৎ স্মল A11 এর প্রত্যেকটা সংশ্লিষ্ট সহগুণক যদি ক্যাপিটাল A দ্বারা প্রকাশ করি তাহলে সহগুণক ম্যাট্রিক্সটা আসে। দেখো যে A11 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A11, স্মল A12 এর উপাদানের সহগুণক হচ্ছে ক্যাপিটাল A12, তাহলে এটা হচ্ছে তার সহগুণক ম্যাট্রিক্স। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলেছিলাম যে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অর্থাৎ সারিগুলোকে আমরা যখন কলামে নেব তাহলে অ্যাডজয়েন্ট অফ A ইজ ইকুয়াল টু এই যে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, উপরে দেখো টি দিয়েছেন, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব, তার মানে সারিগুলোকে আমরা কলামে নেব, তাহলে অ্যাডজয়েন্ট পাওয়া যাবে। তাহলে আমরা A11 A12 A13 এটা ছিল আমাদের প্রথম সারি, এটাকে আমরা প্রথম কলাম বানাবো A11 A12 A13। এভাবে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলামে যদি রূপান্তর করি তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ইনভার্স ম্যাট্রিক্স আজকের আলোচ্য বিষয়। সেই আলোচ্য বিষয়টিকে আমরা সহজে বোঝার জন্য আমাদের সংশ্লিষ্ট একটা ম্যাট্রিক্সের সেটা সিঙ্গুলার কিনা সেটা নন সিঙ্গুলার কিনা, সহগুণক ম্যাট্রিক্স কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি আমরা জেনেছি। এবার আমরা ইনভার্স ম্যাট্রিক্স কি করে নির্ণয় করব সেটা আমরা দেখব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের নিয়ম। একটি অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স A এর সংশ্লিষ্ট নির্ণায়কের মান যদি নির্ণায়ক অফ A হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স আমরা বলবো যে A ইনভার্স ইকুয়ালস টু 1 বাই তার নির্ণায়কের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ A ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ A বাই নির্ণায়কের মান। ক্লাসের শুরুতে বলেছিলাম যে একটা বিপরীত ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই সেটা অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার হওয়ার প্রয়োজন হয়। এই উত্তরটা এখন দিচ্ছি, সেটা হলো দেখো ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ A বাই নির্ণায়কের মান A। এখন যদি ম্যাট্রিক্সটা আমাদের সিঙ্গুলার হতো অথবা ব্যতিক্রমী হতো তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই শূন্য, কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যায়, অসীম অর্থাৎ অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স কখনো কি হতে পারে না, ইনভার্সেবল বা বিপরীতযোগ্য হতে পারে না। তার মানে আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্স যদি বের করতে হয়
তাহলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লাগবে, আর সেটা দেখবো অবশ্যই সেটা ব্যতিক্রমী বা ব্যতিক্রমী কিনা। যদি ব্যতিক্রমী হয় তাহলে নির্ণয় সম্ভব নয়, আর যদি অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার হয় তাহলে তার ইনভার্স করা যাবে। একটা উদাহরণ দিচ্ছি তোমাদের জন্য, ছোট্ট একটা উদাহরণ দিয়ে তারপর একটা বড় উদাহরণ দিব। ছোট্ট একটা উদাহরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এ একটা ম্যাট্রিক্স 2 - 1 4 5, তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমাদের প্রথম প্রয়োজন তার মান, অর্থাৎ নির্ণায়কের মানটা বের করে নেওয়া। নির্ণায়কের মান আমরা বের করব, যদি দেখি সেটা সিঙ্গুলার তাহলে ইনভার্সেবল নয়, যদি সেটা নন সিঙ্গুলার হয় তাহলে ইনভার্স করা যাবে। আমরা নির্ণায়কের মান দেখেছি এখানে 10 + 4, অর্থাৎ এখানে 5 × 10 মাইনাস সূত্র অনুসারে আবার এখানে -4, তারপর +4 হয়ে যাচ্ছে, তার মানে 14 নট ইকুয়াল টু 0। তার মানে এটা নন সিঙ্গুলার অর্থাৎ অব্যতিক্রমী, সুতরাং তার ইনভার্স বিদ্যমান। যদি ইনভার্স বিদ্যমান হয় তাহলে তার ইনভার্স বের করার জন্য প্রথমে যেতে হবে কোথায়? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কাছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের সহগুণগুলা বের করে নিতে হবে। তাহলে প্রথম উপাদান a11 কত? 2, a12 ইকুয়াল টু কত? -1। তাহলে তাদের সংশ্লিষ্ট সহগুণগুলো আমরা বের করে নিই। দেখো তার সহগুণগুলো হচ্ছে কি, a11 ইকুয়ালস টু এখানে কত? 5, a12 ইকুয়ালস টু -4, a21 ইকুয়ালস টু 1, a22 ইকুয়াল টু কত? 2। তাহলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব আমরা সহগুণকের ট্রান্সপোজ দ্বারা। সুতরাং অ্যাডজয়েন্ট অফ a ইজ ইকুয়াল টু 5 - 4 1 2 a ট্রান্সপোজ। তাহলে আমরা সারিগুলো হয়ে যাচ্ছে কলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে ইনভার্সটা কি দাঁড়ালো? ইকুয়ালস টু 1 বাই নির্ণায়ক অফ a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a। তার মানে 1 বাই নির্ণায়কের মান কত ছিল? 14 ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই হচ্ছে আমাদের একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করার উপায়। আমরা আশা করি আমরা ক্লাসটা বুঝতে পারবো যদি একটু মনোযোগ সহকারে দেখি। আরেকটা উদাহরণ তোমাদের সেম একটা উদাহরণ দিচ্ছি, সেটা 3/3 ম্যাট্রিক্সের জন্য। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা একটা নির্ণায়কের মান 2 1 5 -1 -2 -2 3 1 2 এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। একই প্রক্রিয়া, প্রথমে দেখতে হবে তার নির্ণায়কের মান কত। তার নির্ণায়কের মান এখানে হচ্ছে নির্ণায়কের মান কত? 17। তার মানে সেটা নট ইকুয়ালস টু 0, তার মানে সেটা অব্যতিক্রমী, তার মানে তার ইনভার্স পসিবল। সুতরাং ম্যাট্রিক্সটি কি? অব্যতিক্রমী, সুতরাং বি ইনভার্স বিদ্যমান। তাহলে তার সহগুণগুলো আমাদের বের করে নেই, যে b11 ইকুয়ালস টু -2, এভাবে তার সহগুণগুলো আমরা বের করে নেব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সহগুণক আমরা বের করে নেব। এভাবে প্রত্যেকটা সহগুণক b33 পর্যন্ত আমরা সহগুণকগুলো আমরা নির্ণয় করলাম। তাহলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখন আমরা দেখব, যে b ইনভার্স ইকুয়ালস টু 1 বাই নির্ণায়ক অফ b অ্যাডজয়েন্ট অফ b। তাহলে অ্যাডজয়েন্ট অফ b কি ছিল? তার কোফ্যাক্টরগুলো ট্রান্সপোজ, তার কোফ্যাক্টরগুলো আমরা এখানে লিখলাম, ট্রান্সপোজ করলাম, বাস আমাদের ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া গেল। তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো উপভোগ করবে এবং তোমাদের নিজেরা একদম পিছিয়ে পড়বে না। অনলাইন শ্রেণী কার্যক্রমের সাথে তোমরা সংশ্লিষ্ট থাকবে এবং নিজেকে সমৃদ্ধ করার এখনই সময়। সেই দোয়া রেখেই তোমাদের ভবিষ্যতের সাফল্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর অবশ্যই তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।